দেখ the set R is not enumerable. আমরা দেখাবো R সেটটা enumerable নয়। enumerable সেট কাকে বলে? ন্যাচারাল নাম্বারের সেট থেকে কোন সেট পর্যন্ত যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকে, তখন যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে এ সেট পর্যন্ত একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকে, তখন এই সেটটাকে বলা হয় কি সেট? enumerable সেট। ঠিক আছে, তো আমরা দেখাবো R সেট কি নয়, enumerable নয়। আমরা দেখাবো R সেট enumerable সেট নয়। আস্তে আস্তে দেখতে থাকো। আমরা ফার্স্ট কি করবো জানো? আমরা ফার্স্ট দেখাবো ওপেন ইন্টারভাল 0 1। ওপেন ইন্টারভাল 0 1 এটা enumerable সেট নয়, এটা আমরা প্রথমে দেখাবো। ওপেন ইন্টারভাল 0 1 enumerable সেট নয়, এটা আমরা প্রথমে দেখাবো। আমরা ধরলাম let I সমান x belong to R 0 less than x less than 1। ঠিক আছে, তো এখন যদি সম্ভব হয় ধরে নাও, দেখো ফার্স্ট উই প্রুভ দ্যাট I is non enumerable। ফার্স্ট উই প্রুভ দ্যাট I is non enumerable। যদি না, ফার্স্ট আমরা প্রমাণ করব যে আইটা কি নয়, enumerable। আমরা প্রমাণ করব যে আইটা কি নয়, enumerable নয়। কন্ট্রাডিকশন মেথডে প্রমাণ করব। ধরে নেব enumerable, ধরে নিয়ে কন্ট্রাডিকশন আনবো। দেখো let I be enumerable। let I be enumerable। ধরে আমরা কি আনবো? কন্ট্রাডিকশন। পেনটা কোথায় গেল বলতো? দেখো এখানে পেন, ও পেনটা কোথায় পড়ে আছে? পেনটা তুলে দাও। সেখান থেকে পেনটা তুলে দাও, পেনটা তুলে কালিয়ে দাও। সেখানে 7 নিচে পড়ে আছে। let I be enumerable। নিজে নিজে এখন লিখবে না, ভালো করে কালিটা মুখটা তবে লিখবে। এটা নিয়ে যাও, সে কালিয়ে আছে রাখো। ছিল তো এখানে, এটা আছে কি দেখো তো। না এটা আছে, এটা আছে, এটা নিয়ে যাও, এটা নিয়ে লেখো let I be enumerable if possible। লেখো তাহলে এরকম লেখো if not, যদি না। বুঝলে, আমরা দেখাবো আইটা নন enumerable। তাহলে যদি না হয় let I be কি enumerable। বুঝেছো? তাহলে এখানে লেটটা ছোট হাতে দিতে হবে। then the elements of the set, বাবা যদি I সেটটা enumerable সেট হয়, যদি I সেটটা কি সেট হয়? enumerable সেট হয়, তাহলে এর এলিমেন্টস গুলোকে কি করা যাবে? এনুমারেট করা যাবে। এর এলিমেন্ট গুলোকে কি করা যাবে? এনুমারেট করা যাবে। এর এলিমেন্ট গুলোকে এনুমারেট করা যাবে মানে কি করা যাবে বলো? এর এলিমেন্ট গুলোকে গোনা যাবে। আমার কথা বুঝতে পারছো? আমি লিখেছি if not let I be enumerable, তাই তো? তাহলে I সেটটি যদি enumerable হয়, তাহলে ন্যাচারাল নাম্বারের সেট থেকে I সেট পর্যন্ত একটা কি পাওয়া যাবে? বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে। ন্যাচারাল নাম্বারের সেটটা কি ছিল? 1 2 3 4 প্রোডাক্ট চলছে। এখান থেকে I সেট পর্যন্ত বাইজেক্টিভ ম্যাপিং মানে একের করসপন্ডিং ইমেজটা কত হবে? x1, এর করসপন্ডিং ইমেজটা কত হবে? x2, এর করসপন্ডিং ইমেজটা কত হবে? x3। বুঝলে? তাহলে ধরা যাক I টা enumerable। তাহলে I যদি enumerable হয়, তাহলে ন্যাচারাল নাম্বারের সেট থেকে I সেট পর্যন্ত কি পাওয়া যাবে? বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে। তার মানে I সেটের বস্তু, I সেট কোনটা? I সেট এটা। I সেটের বস্তুগুলোকে আমরা এইভাবে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? x1 x2 x3 x4 এভাবে লিখতে পারবো। কি বুঝতে পারছো না? বুঝতে পারছো না বলো? এটা বুঝতে পারছো না? হ্যাঁ, একে বলে enumeration। একে বলে কি? enumeration। লেখো if not let I be enumerable, then the elements of the set, then the
যা এটা ভালো করে মুছতে হবে, মুখটা অনেক ক্ষেত্রে ভিজে রয়েছে, পড়েছিল বলে শুকিয়ে গেছে। লেট then the elements of the set, then the elements of the set I can be described as, then the elements of the set I can be described as কিভাবে x1 x2 x3 দেখ এটা বুঝতে পারলি কিনা দেখ i তে যদি অনুমানবেল হয় i এর এলিমেন্ট গুলোকে কি করা যাবে এইভাবে ডেসক্রাইব করা যাবে i সেটটা বুঝা গেছে দেখো আমরা কি কনসিডার করছি উই কনসিডার দা ডেসিমাল রিপ্রেজেন্টেশন of the members of I. I এর মেম্বার গুলো আমরা ডেসিমাল রিপ্রেজেন্টেশন কনসিডার করছি। I টা কি বলতো? I টা কি আছে বল? I সেটটা কি রকম? 0 এর বড় কাজ ছোট, 1 এর ছোট। কি বললাম? 0 এর বড় কাজ ছোট, 1 এর ছোট। তাহলে এইখানে যে বস্তুগুলো রয়েছে এদের যদি আমরা ডেসিমাল রিপ্রেজেন্টেশন করি তাহলে এরা তো সবাই 1 এর ছোট, মানে এরা সবাই ভগ্নাংশ। মানে ধর 0.1 0.12 0.123 বুঝতে পারছিস না বুঝতে পারছিস বা 0.9934 মানে এইখানে মেম্বার গুলো যদি আমরা ডেসিমাল রিপ্রেজেন্টেশন করি তাহলে সব নাম্বারদের ইন্টিগ্রাল পার্ট কত হবে বল 1 থেকে 2 এখানকার বস্তুগুলো কেমন দেখতে হবে 1.2 1.3 1.4 মানে এখানকার মেম্বারদের ইন্টিগ্রাল পার্ট কত হবে 1 হবে এখানকার যে কোনো মেম্বারের ইন্টিগ্রাল পার্ট কত হবে 0 হবে এটা বলতে চাই লেখো we consider the decimal representation we consider the decimal representation of each members of the group. We consider the decimal representation of each members in কোথায় বল I আমরা I এর মধ্যে প্রত্যেক বস্তুর ডেসিমাল রিপ্রেজেন্টেশন কি করলাম কনসিডার করলাম বুঝা গেল না গেল বুঝতে পারছো লেখো the integral part of each of them the integral part of each of them is 0 দেখো এর মধ্যে যত মেম্বারস আছে তাদের ইন্টিগ্রাল পার্টটা কি গো 0 হবে বুঝা গেল না গেল কি অসুবিধা বল the integral part of each of them is 0 আচ্ছা তোমাদের অনেক আগে থাকতেই বলে এসেছি আমরা যে যে কোনো রেশনাল নাম্বারের কি নাম্বারে বললাম যে কোনো রেশনাল নাম্বারের ডেসিমাল রিপ্রেজেন্টেশন হয় রেকারিং হবে অথবা টার্মিনেটিং হবে যে কোনো রেশনাল নাম্বারের ডেসিমাল রিপ্রেজেন্টেশন আইদার রেকারিং অর টার্মিনেটিং যেমন দেখ 1 এর 2 1 এর 2 এ এটা ভাঙলে কি হবে 0.5 1 এর 2 এর ডেসিমাল রিপ্রেজেন্টেশন করলে থেমে যাওয়াটাকে কি বলে টার্মিনেটিং আচ্ছা এটা তো ন্যাশনাল নাম্বার এই ডেসিমাল রিপ্রেজেন্টেশন কি হলো থেমে গেল মানে টার্মিনেটিং 1/3 হলে থামবে তো ছেলেটা ভালো কিন্তু মানে যে
আমরা তো বলতে চক্করে ও ভেবেছে রেখানি, ওকে কি বলে রেখানি, আবৃত্ত, কি বলে আবৃত্ত। এই ওরা কিন্তু বারবার পাইথন কোথায় পড়বে আর এ কোথায় পড়বে জিজ্ঞেস করছে আমাকে। এটা কোনো কথা হলো? যারা কিছু জানে তাহলে আমিও যেতে পারি পরীক্ষা দিতে। আমি তাহলে পরীক্ষা দিয়ে চলে যাবো। কলেজে কিছু হয় আর কি বলতো, দিদির কলেজে ক্লাসগুলো করলে হবে, তাই তো ভাই? হ্যাঁ, আর সাইন এইটটা এটা কোথায় করলে ওটাকেই জিজ্ঞেস করতে হবে। কলেজে ক্লাসটা মোটামুটি করতে পারবো, কিছু শিখতে পারবে, তাই তো? চলো দেখো বাবা, যে কোনো রেশনাল নাম্বারের, কি বললাম, যে কোনো রেশনাল নাম্বারের ডেসিমাল রিপ্রেজেন্টেশন হয় টার্মিনেটিং হবে অথবা কি হবে রেকারিং। একের 3 করো, 0.3333333 করে চলছে, এটা রেকারিং, সে থামবে না। তুমি অন্য একটা নাও, 1/4 নাও, দেখো 1/4 নাও, 0.25, বুঝলি? বুঝতে পারছিস? যে কোনো রেশনাল নাম্বারের ডেসিমাল রিপ্রেজেন্টেশন আইদার থিওরেম আছে বইয়ে, আশ্চর্য, বইয়ের থিওরেম আছে। decimal representation of any rational number is either finite or কি either terminating or recurring। আর irrational number কি বললাম, irrational number decimal representation is non terminating and non recurring। বুঝতে পারলি না? বুঝতে পারলি? ইরাশনাল, যে কোনো ইরাশনাল নাম্বারের ডেসিমাল রিপ্রেজেন্টেশন সে থামবেও না আর কি হবে না, আর আবৃত্ত আসবে না। যেমন ধর এরকম চলে আসবে 0.12345679186 বুঝেছিস? যা ইচ্ছা তাই আসবে, থামবে না। আবার একই জিনিস বারবার আসছে, এটাও হবে না, পূর্ণবলিক জায়গা। ও বললাম নন টার্মিনেটিং নন রেকারিং, কার যে কোনো ইরেশনাল নাম্বার। লেখো ইচ, বাবা আমরা কি করছি এখনো, আমরা কি করে নিয়েছি বল, এটা হচ্ছে আমরা কি করে নিয়েছি বল, আমরা যেটা করেছি, আমরা এই যে মন দিয়ে শুনে নিন, এই যে 0 1 ওপেন ইন্টারভ্যালটা, ওপেন ইন্টারভ্যাল 0 1 আমরা ধরেছি এটা একটা কি সেট, enumerable set। আমরা কি ধরেছি এটা কি সেট, enumerable set। দেখ লিখলাম তো, ফার্স্ট উই প্রুভ দ্যাট i is non enumerable, let i be enumerable। যদি ধরা, যদি সম্ভব হয় ধরা যাক i টা enumerable, তাহলে i যদি enumerable set হয়, i এর এলিমেন্টস গুলো কি করা যাবে, enumerate করা যাবে। মানে কি করা যাবে বলা যাবে, মানে x1 x2 x3 ধরে লেখা যাবে। then the elements of the set i can be, then the elements of the set i can be described as এটা, বুঝেছিস? এবার আমরা i এর মধ্যে যে মেম্বার গুলো আছে ওই মেম্বারদের ডেসিমাল রিপ্রেজেন্টেশন লিখছি, বুঝতে পারছিস? কি লিখছি, ডেসিমাল রিপ্রেজেন্টেশন। তা i এর মধ্যে যত মেম্বারস আছে তাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশন করলে তার ইন্টিগ্রাল পার্টটা কি হয়ে যাবে বলো, ইন্টিগ্রাল পার্টটা 0 হয়ে যাবে। বোঝা গেল? ইন্টিগ্রাল পার্টটা কি হবে, 0 হবে। লেখো, আর i এর মধ্যে যত ইরাশনাল নাম্বার আছে তাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশন কি হবে না, নন রেকারিং নন টার্মিনেটিং। বোঝা গেল? নন রেকারিং নন টার্মিনেটিং। লেখো, each irrational number in the set has a each irrational number in the set has a unique representation, has a unique
representation as an infinite decimal, as an তো তুমি ভালো কি বলো আগে, কোনো সমস্যা হয়নি তো? মোটামুটি ঠিক আছে তো? আচ্ছা, পরে ফোন কর। হ্যাঁ হ্যাঁ, ওই এই মাত্র শুরু হলো আর কি। তুমি এমনিতে খবর ভালো তো? তাহলে আমি রাত্রিরে তোমায় ফোন করবো। ঘুমাবে কটায়? 12টা? আইদা, তাহলে আমার আজকে কথা হবে না, কালকে করবো তাহলে। হ্যাঁ ঠিক আছে। এই সেই ছেলেটা 95% পেয়েছিল সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ হ্যাঁ, দেখেছি এটা, দেখেছি। দেখো শোনো, each irrational number in the set has a unique representation as an infinite decimal. মানে কোন ইরাশনাল নাম্বারে ডেসিমাল রিপ্রেজেন্টেশন ফাইনাইট হবে না, আর কি হবে না, রিকারিং হবে। এবার দেখো, each rational number had either a finite decimal, বুঝতে পারলি? যেটা বললাম সেটা লিখছি। যে কোনো রেশনাল নাম্বারে ডেসিমাল রিপ্রেজেন্টেশন হয় ফাইনাইট হবে অথবা কি হবে, রিকারিং। টিভিটা বন্ধ করতে পারলাম, এই তো বলছি 8টার সময় চলে যাবে। টিভিটা চালিয়ে দিয়েছিস কেন? ওটা টিভিটা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে দেবে, ওটার দিকে চেয়ে থাকলে আলো লেখ। এখন each rational number, each rational number has either a finite decimal representation and either a finite decimal representation বাবা। তোমাদের লাস্ট 20 বছরের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গ্রুপ পর্যন্ত যা থিওরেম পড়েছে, তাহলে একটা কাগজে লিখে দেবে, বুঝলে? লিখে একটা সাজেশন করে ছেড়ে দিই নাকি গো? তাহলে গ্রুপের থিওরেম গুলো আর অ্যানালিসিস থিওরেম গুলো প্রশ্নগুলো লিখি, কিছুটা একটা দিতে হবে। কি রে ঘোষ, নাকি একটা সাজেশন করে দেবো? তাহলে তোরা দেখতে পাবি একটা থিওরেম কতবার করে পড়েছে, একটা সুবিধা হবে, একটা ছক বসতে। ওটা থেকে যে বলতে পারবে এটা পড়বে তা না, কিন্তু এরকম পড়ে, বুঝতে পারলি? একটুখানি গেস করা যায়, পড়ানোর সময় বলে এসছি, তবে এটা দিয়ে তাহলে এটা তো জানি, কিন্তু দিলে তো না বাদে পাবে, এটা না সে লিখে দেবো, কোনো অসুবিধা নেই। পড়বে তো 75 নম্বর কোশ্চেন, নাহলে করবে কি করে? একটা কথা শুনে নেই, তাহলে এটা টার্গেট করি, নাহলে বড্ড দেরি করি। এই আগের বারে সাজেশনটা ছাড়লাম ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগের দিন। টার্গেট বলতে 5 দিন টার্গেট করি। আজ কি বার বল? বুধবার। না 5 দিনের মধ্যে যেরকম লিখতে সময় আছে, সব কাজের মধ্যে করবো, 8 ঘন্টা ডেলি হয়তো সময় পাবো, বুঝলি? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবিবার টার্গেট করছি। ঠিক আছে, রবিবার রাত্রির মধ্যে ছাড়বো। ঠিক আছে, তোরাও পেয়ে যাবে। হয়ে গেল, এটা একটা ছক কষা হইলো, ওইটাই। Each rational number has either a finite decimal representation or a recurring মানে বুঝতে পেরেছিস তো? or a RECURRING or a recurring decimal representation. বুঝলে বাবা? শুনছো? দেখো, এর একটা অল্টারনেটিভ প্রুফ আছে তোমাদের বইতে, আমি সেটা করালাম না, উদ্দেশ্য আছে একটা, আমি জানি কেন করাইনি। মানে আর ইজ নট এনুমারেবল, এটা দেখ তোদের বইতে আগের পাতায় একটা করা আছে, ওইটা খুব সহজে করা যেত। শুনে নাও উদাহরণ আমার কথা, ওটা খুব সহজে করা যেত, ওর আগের পাতাতেই আছে। দেখো, তা সেটা আর ইজ নট এনুমারেবল থিওরেম বলে লেখা আছে, বুঝতে পারছিস না?
থিওরেম 3.13.5 3.13.5 ওটার অ্যানাদার ফর্মটা করাচ্ছি, অ্যানাদার প্রুফটা করাচ্ছি। মূল প্রুফটা কেন করালাম না, এদিকে দেখ, মূল প্রুফটা করালাম না, বহুবার কোশ্চেনে দেখি পড়েছিল, এই যে এদিকে দেখ, বহুবার কোশ্চেনে পড়েছিল, so that the set open interval 0 1 is not enumerable। বহুবার প্রকৃতি কালকে ফোন করেছিলে, দেখেছি, আমার ফোন করা হয়নি, সরি, আজকে পড়ছি তোমার রাত্রি। হ্যাঁ হ্যাঁ, এখন একটু পড়াচ্ছি। বাবা বহুবার পরীক্ষা করেছে so that 0 1 is not enumerable, বহুবার পরীক্ষা করেছে so that closed interval 0 1 is not enumerable। এই দুটো যদি দিয়ে দেয়, মূল প্রুফটা করলে কিন্তু এইটা নামাতে পারবে, বুঝতে পারলি? আর এইটা নামালে এখান থেকে তিনটে করতে পারবো, এটাও এনুমারেবল নয় প্রমাণটা করতে পারবো, এটাও নয় করতে পারবো, আবার আরো নয় সেটাও করতে পারবো। ওই জন্য আমরা এটা করি, বুঝেছো না? বুঝলি? সব কোশ্চেন যাতে কভার। দেখো, each rational number has either a finite decimal representation or a recurring decimal কি বললাম রিপ্রেজেন্টেশন। হয়েছে? দেখো বাবা, যে আমার একটা কথা শুনে নাও, এই থিওরেমটা কিন্তু লেখাটা একটু কষ্টকর, কারণ একটু কোনো ক্যালকুলেশন নেই, শুধু শুধু কি এরকম লিখে যাও লিখে যাও লিখে যাও। যাই হোক, কি করবে, তো প্রচুরবার এসেছে পরীক্ষা, বুঝলে? তো প্রায় প্রায় 20 বছরের মধ্যে 10 বছর এসেছে। এদিকে রাখ, যে কোনো ফাইনাইট নাম্বার, যে কোনো ফাইনাইট ডেসিমাল রিপ্রেজেন্টেশনকে তাকে কিন্তু আমরা ইনফাইনাইট করতে পারি। বলে দিচ্ছি, দেখ, ধর 0.23, এটাকে আমি ইনফাইনাইট ডেসিমাল করতে পারি। কিভাবে? কিন্তু এগুলো তো মুখে বলছিস, ঠিক আছে, লিখতে গেলে তো কষ্ট, লিখতে পারবি না, তৈরি না হলে লিখতে পারবি। এটা একভাবে করতে পারি, আর একভাবে করতে পারি। দেখ, 2 বুঝতে পারছিস না? এখানে 2 ভাগ করে আসলে মাস করি, তাহলে কত হবে? 0.23। কথাটা শুনলি না? শুনলি? যে কোনো ফাইনাইট ডেসিমাল রিপ্রেজেন্টেশনকে, যে কোনো ফাইনাইট ডেসিমালকে, মানে সসীম দশমিক ডেসিমাল রিপ্রেজেন্টেশন বলছি কেন, এনি ফাইনাইট ডেসিমালকে ইনফাইনাইট ডেসিমালে নিয়ে যাওয়া যায় ইনটু ফর্ম। হয় সবগুলো কি করে দিই, 0 করে দিই, অথবা 1 কমিয়ে দিয়ে 9 9 9 9 9 9 হয়ে গেল। শুনতে পাচ্ছিস? এটা লিখ, পুরোটা কি হবে আমি বলে দেবো লাস্ট। এখন দেখো, দেখো, a finite decimal can be expressed, লেখো, বসে থাকবে না, a finite decimal can be expressed। আচ্ছা, আপনি বলছেন এটা কি খেলা হচ্ছে, শুনতেও ইচ্ছা করে না, এটা কি খেলা হচ্ছে, এত লোক ওই দেখছে, হোয়াট ইজ দিস, খেলাটা কি খেলা? এটা ক্রিকেট তো বুঝতে পারছি, কিন্তু কিসের কি খেলাটার নামটা কি, টপিকটার নাম কি? চল, ওইটার নামটা শুনতে চাইছি। চল, এ ফাইনাইট ডেসিমাল, a finite decimal can be expressed, বস লেখো, এই তোমার আবার বাজে, এখন বসে আগে মুছে দিলি, লেখ তো তাহলে। A finite decimal can be expressed as an infinite decimal, as an infinite decimal কি করে? in two ways, in two ways, দুটো ভাবে, either by using 9s, either by using, কি ইউজ করে বল, 9s, or by using zeros, or by using zeros. For example, (0.23) can be expressed as
0.23 কে কিভাবে এক্সপ্রেস করা যাবে? ক্যান বি এক্সপ্রেসড অ্যাট 0.22। বলো বাবা, 9 9 9 9 করে চলছে, তাই তো? অন অ্যাট কি রে বাবা, অসুবিধা আছে? আমি কি লিখলাম? A finite decimal can be expressed at, যে কোনো ফাইনাইট ডেসিমালকে এক্সপ্রেস করা যায় কিভাবে? as an infinite decimal in two ways, দুটো উপায়। কি কি? either by using minus, সব নয় নয় করে, এটা বলতে বুঝে গেছো, আর সময় নষ্ট হচ্ছে না। লেখো বাবা, দুরকম করে লেখাটা কিন্তু বন্ধ করে দিই। মানে দেখ, যত ফাইনাইট ডেসিমাল ছিল, যত কি ছিল ফাইনাইট ছিল, তাকে হয় এইভাবে ইনফাইনাইট ডেসিমাল এক্সপ্রেস করতে পারি, অথবা এইভাবে করি। দেখ, তাহলে একটা নাম্বার এটাকে তো দু উপায়ে লেখা যাচ্ছে। শোনো, তো দু উপায়ে লেখা যাচ্ছে, কখনো এই উপায়ে লেখা যাচ্ছে, আবার কখনো কি এই উপায়ে লেখা যাচ্ছে। আমরা যদি কোনো একটাকে সিলেক্ট করে নিই যে না, দু উপায়ে করবো না, একটা জায়গায় আমরা স্ট্রিক হয়ে যাবো, বোঝা গেল? তখন কি বলতে পারবো বলতো? তখন আমরা বলতে পারবো যে কোনো 0 মধ্যে যে কোনো নাম্বারকে ইনফাইনাইট ডেসিমালে রিপ্রেজেন্ট করা যাবে ইউনিকলি। কিভাবে বলতে পারবো? না, যদি ইউনিকলি বলা যেত না, ধর এটা একটা ফাইনাইট নাম্বার ছিল, এটাকে কেউ এইভাবে লিখলো, কেউ ভাবে ইনফাইনাইট হয়েছে, কিন্তু ইন টু ওয়েজ হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? টু ওয়েজ। তাহলে এই দুটো অপশনের একটাকে আমরা কি করে দেবো? রেস্ট্রিক্ট করে দেবো, দুটো ভাবে লিখবো না। সেটা একটু লিখে নেওয়া যাক, পরে আবার বোঝাচ্ছি। If we stick to the real decimal representation, if we stick to the recurring decimal representation, by using nines only, by using nines only, and ignore the second type, ignore the second type, by using zeros only, then every real number in I, then every real number in I can have a unique, can have a unique, non-terminating, decimal representation. যতই দেয়া থাক স্টাডি মেটেরিয়ালে, আমি মনে হয় ধরে ধরে সেট সি না বা সিকোয়েন্সের অঙ্ক না করালে তোমরা কিছু নামাতে পারো বলে মনে হচ্ছে না।
কি মনে হয় সেটা কি ঠিক বলছি আমি? তাহলে তো এই কটা দিনটা আছে তিনি অঙ্ক করানো উচিত এবার, যখন তখন রাত্রিবেলা 1.5 ঘন্টা হলো, 9টা থেকে 10:30 হয়ে গেল। আরে মেটেরিয়াল তো রেডি আছে আমার কাছে, বুঝে গেল? লেখো কি বললাম, then every real number in I can have a unique non-terminating কি বলো, non-terminating decimal representation। তোমাদের একটা কথা বলছি যেটা তোমরা ভালোভাবে জানো, যখনই কোনো এরকম থিওরি বা কিছু হবে শুধু এরকম লেখা, সেগুলো তোমাদের পরীক্ষা খাতায় লেখাটা কি হবে, খুব কষ্টকর। যত ক্যালকুলেশন বেস হবে, বাবারে এটা পুরোটাই এরকম লেখা থাকবে, যত ক্যালকুলেশন বেস হবে তত নামাতে কি হবে, সুবিধা হবে। সিকোয়েন্স সিরিজ ওগুলো কি ক্যালকুলেশন বেস, দেখিস শুধু শুধু ক্যালকুলেশনটাই, সেট না সেই তুলনায় কঠিন। বুঝা গেল? প্র্যাকটিস করলে কোনটাই কঠিন, এটা যদি 50 বার প্র্যাকটিস করিস কঠিন হবে। একটা পার্থ কাজে কঠিন ছিল যে ফোন করে লিখতে হবে, বুঝলা? কিন্তু 200 বার লিখেছে, কঠিন হবে কেন? লেখো হয়েছে। তাহলে আমি এখনো পর্যন্ত কি পেলাম, যে কোনো কাকে বল, মানে বাবা দেখ, বস এদিকে দেখ, আমরা কি করছি বলতো, আমরা কি করছি বল, 0 1 এর ভেতরে যত এই অপারেটর 0 1 পরিষ্কার কর, জানিস তো এই সেটটা কি, জানিস তো x আর এর নেম না, 0 লেস দ্যান x লেস দ্যান 1, এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে এই সেটটাকে আমি এনুমারেবল সেট ধরে নিয়েছি। এনুমারেবল সেট ধরে নেওয়া মানে কি, ওর ভেতরে এলিমেন্ট গুলোকে এনুমারেট করা যায়। এনুমারেশনটা কি ধরেছি, x1 x2 xn এইভাবে চলছে, তাই তো? এবারে বলছি যেহেতু এটা 0 থেকে 1 এর মধ্যে, এর এলিমেন্টস গুলো আমরা ডেসিমাল রিপ্রেজেন্টেশন কনসিডার করছি। তাহলে এই ডেসিমাল রিপ্রেজেন্টেশন করলে প্রত্যেকের ইন্টিগ্রাল পার্টটা কত হবে, 0 হবে। ইন্টিগ্রাল পার্ট কি হবে, 0 হবে, বুঝেছো? ইন্টিগ্রাল পার্টটা 0, ঠিক তো? এবার যত রেশনাল আছে এদের মধ্যে, সেই রেশনাল গুলো যত রেশনাল আছে এদের মধ্যে, সেই রেশনাল গুলো ডেসিমাল রিপ্রেজেন্টেশন হয় টার্মিনেটিং হবে, মানে ফাইনাইট হবে, অথবা কি হবে, রেকারিং হবে, তাই তো? তা যেগুলো কি হচ্ছে, ফাইনাইট হচ্ছে, তাকে আমরা কি করে নিচ্ছি বল, ইনফাইনাইট ডেসিমালটাকে করে নিচ্ছি। কিভাবে? যেমন একটা উদাহরণ দিলাম, যদি 0.23 হয়, তাহলে 0.23 কে আমি ইনফাইনাইটে কি করে নিতে পারি, সব 0 খাইয়ে নিতে পারি, বুঝতে পারছিস? 0.23 0 0 0 0, অথবা 0.22 9 9 9 9 9 9 করে করছি। তো এই দুরকম ভাবে রাখবো না, আমরা একটা অপশনে ফিক্স করে দেবো, বুঝতে পারলি কথা? না হলে কি হবে, না হলে আমরা যদি একটা অপশনে ফিক্স করে দিই, তখন প্রত্যেকটা এলিমেন্টের ডেসিমাল রিপ্রেজেন্টেশন ইউনিক হবে। আমরা কোন অপশনটা স্টিক করে দেবো, 0.29999999, তাহলে এর ভেতরে যত রেশনাল ছিল হয় তারা ফাইনাইট, তাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশন ফাইনাইট, তো ফাইনাইট হলো তাকে আমরা ইনফাইনাইট করে নিলাম কিভাবে, ওই 9999999 করে। আর রেকারিং গুলো তো ইনফাইনাইট চলছে। আর যেগুলো ইরেশনাল নাম্বার আছে, এই শোনো, যেগুলো ইরেশনাল নাম্বার আছে, ইরেশনালদের ডেসিমাল রিপ্রেজেন্টেশন সবসময় কি হবে, নন টার্মিনেটিং নন রেকারিং হয়। কি হয়, নন টার্মিনেটিং কি নন রেকারিং, বোঝা গেল? তার মানে কি দাঁড়ালো, এর ভিতরে যত নাম্বার আছে তাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশন সব কি ইনফাইনাইট, কোনো ফাইনাইট ডেসিমাল রিপ্রেজেন্টেশনের নাম্বার নেই, সব ইনফাইনাইট হয়েছে। এবং সবার কি আছে, ইউনিক রিপ্রেজেন্টেশন আছে। দেখ লেখা যাচ্ছে, then every real number in I can have a unique non-terminating decimal key representation। বোঝা গেছে? হ্যাঁ কি তুমি বলো, বুঝতে পেরেছো কি? চলো এবার আমরা আস্তে আস্তে কোন জায়গায় নিয়ে যাবো, কি বলতে বলুন না, আমি মেসেজটা দেখিনি, দেখতে ঠিক আছে? দেখো এটা পরে বলছে, মনে করে দেবো, পরে অনেকবার বলেছি। শোনো দেখো এবার, আচ্ছা এদিকে দেখো না, এই এর ভিতরে নাম্বার গুলোকে আমি এইগুলো নাম দিচ্ছি, x1 x2 x3। তাহলে বাবা এর ভিতরে সব নাম্বারের
ডেসিমাল রিপ্রেজেন্টেশন পিওর ইনফাইনাইট। আমি ধরলাম x1 টা এরকম, x1 টা কি দাম বললাম সমান 0. সব ফার্স্টে 1, x11 x12 x13 ডট ডট করে কত বলো চলছে। আমরা তো ধরেছি এইমাত্র বললাম যে 01 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সবার ডেসিমাল রিপ্রেজেন্টেশন কি ইনফাইনাইট। তাহলে আমরা এবং এর মধ্যে যত রিয়েল নাম্বার তাদের এটা এনুমারেশন। এনুমারেশন মানে কি? মানে ন্যাচারাল নাম্বারের সেট থেকে দেয় এই সেট পর্যন্ত বাইজেক্টিভ ম্যাপিং, বুঝেছিস? আর সেইটা কত এক ইমেজ কত x1, ইমেজ কত x2। মানে এই সেটটার মধ্যে এইগুলো ছাড়া আর কোনো মেম্বার নেই। এটা এনুমারেশন বলা মানে এটা কিন্তু মানে দিস আর দ্য অনলি মেম্বারস অফ 01। 01 এর মধ্যে এগুলো ছাড়া আর কোনো মেম্বার কি নেই। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বল কি অসুবিধা বলো আমাকে। চলো এবার আমরা x1 তাহলে এর মধ্যে একটা মেম্বার আমরা ধরেছি, এর মধ্যে প্রত্যেকটা মেম্বারকে কি করা যাবে? হ্যাঁ, ইউনিক ইনফাইনাইট ডেসিমাল রিপ্রেজেন্টেশন। তাহলে x1 কে আগে লিখবো, কি করে লিখবো? নাম দেবো এরকম, যেখানে এটা কি হবে বল, এটা 1 থেকে 9 এর মধ্যে কেউ, এটাও কি না 1 থেকে 9 এর মধ্যে কেউ, সরি 0 থেকে 9 এর মধ্যে কেউ। let x1 সমান let x1 সমান কত বল 0. x11 x12 x13 চলছে। x2 সমান 0. x21 22 23 x3 সমান 0. 31 32 33। বলো এখানে কারো বুঝতে অসুবিধা আছে কিনা বল? উদাহরণ অসুবিধা আছে? এইগুলো কে রাখবো বাবা? এটা 0 থেকে 9 এর মধ্যে কেউ রাখবে। আর 0 লেসার ইকুয়াল টু আর 0 লেসার ইকুয়াল টু x i যে লেসার ইকুয়াল টু কত বোঝা গেল? ঠিক তো? এবার দেখো আমাদের অ্যাসাম্পশন অনুযায়ী কি রে বাবা, আমাদের অ্যাসাম্পশন অনুযায়ী 01 এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বার এদের কোনো না কোনো একটা সঙ্গে কি হবে সমান হবে। হয় 01 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সেগুলোই তো এটা লেখো সেটা। By your assumption, every real number in I must have a place in the enumeration. বল বুঝতে পারছিস? 01 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে তাদেরকে এইটা লেখা গেছে। এটা হচ্ছে কেন? দিস ইজ দ্য কমপ্লিট লিস্ট। আবার শোনো উদাহরণ x1 x2 x3 ডট করে এটা বসে দিকে দাও। এটা ইজ দ্য কমপ্লিট লিস্ট অফ অল নাম্বারস ইন দ্য ওপেন ইন্টারভাল কত 01। মানে 01 এর মধ্যে যত রিয়েল নাম্বারস আছে তাদের এটা কমপ্লিট লিস্ট। মানে এর বাইরে ওদের আর কি কেউ নেই। কারণ কেন বলতো? এটা তো বলছে এনুমারেশন। বুঝতে পেরেছিস তো নাকি? এরকম তো হয়েছে। By an assumption, every real number in 01 by our assumption, every real number in 01 every real number in কোথায় বল I must have a place in the enumeration, must have a place in the enumeration x1 x2
x2 x3 দেওয়া হয়ে গেছে, গল্প শেষ। এবারে দেখ ওই এবারে আমরা এমন একটা রিয়েল নাম্বার ধরবো 0 1 এর মধ্যে, আমরা দেখাবো সেই এটা এই x1 x2 x3 এদের কারোর সঙ্গে সমান হচ্ছে। এ নামে একটা 0 1 এর মধ্যে এমন রিয়েল নাম্বার আমরা ধরবো বার করবো, দেখ যে এটা কার সঙ্গে সমান হবে না, এই x1 x2 xn কারোর সঙ্গে সমান হবে। কিন্তু একটু আগে তোমরা কি বলে এসছো, যে 0 1 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে তাদের এটা হচ্ছে কমপ্লিট লিস্ট, মানে এর বাইরে 0 1 এর মধ্যে কোনো রিয়েল নাম্বার নেই, সেটা আমরা গঠন করছি, সেই নাম্বারটাকে আমরা গঠন করছি, সেই নাম্বারটাকে আমরা গঠন করছি, বুঝলে? লেখো আস্তে আস্তে। দেখো, let us consider the real number, let us consider the real number in I. And let us consider the real number, লেখো 0. a সমান বলে লেখো a সমান 0. a1 a2 a3 a1 a2 a3 হয় একের সমান, একের সমান 1 হবে। এদিকে দেখো, if x কে যদি 1 না হয়, বোঝাবো এটা সময় লাগবে, এটা লাস্ট হয়ে গেল, ব্যাস থিওরেম শেষ। আর ইকুয়াল টু 2 হবে if x কে যদি কত হয় 1। বাবা এইটা লেট এবার বোঝাচ্ছি। আমরা একটা নাম্বার ধরেছি, কি নাম দিয়েছি নাম্বারটা? এ এ কার মধ্যে? 0 1 এর মধ্যে, কারণ তার রিয়েল পার্ট কত আছে? 0 আছে, রিয়েল পার্ট না, ইন্টিগ্রাল পার্টটা 0 আছে। a1 a2 a3 করে চলছে, বুঝা গেল? বলছি a1 টা 1 হবে, এদিকে দেখ, যদি x থেকে কত না হয় 1 না, উদাহরণ তাহলে বুঝতে পারবে। দেখ এ বলে একটা নাম্বার ধরেছি, এ নাম্বারটা কেমন? এ নাম্বারটা কেমন? এ নাম্বার হচ্ছে 0. a ধরো কি ছিল? a1 a3 a4 a5 a6। এবার দেখ a1 টা বলছি, মানে কে জায়গায় 1, a1 1 যদি x 1 1 কত না হয় বল? 1 না, এইটাতে x মান 1 দেখছিস? এইটা যদি 1 না হয়, মানে এ নাম্বারটা কেমন লিখছি দেখ, এ নাম্বারটা কেমন? 0. এখানটা 1 হবে, যদি এটা কি না হয় 1 না হয়। এটা আমি দেখেছি। হ্যাঁ, এই সব নাম্বারগুলো থেকে আলাদা একটা সংখ্যা তৈরি করে, এই প্লেসটা যদি x1 এ, ভালো করে বল, x1 এর ফার্স্ট প্লেসে যদি 1 না থাকে, তাহলে a1 এর ফার্স্ট প্লেসে কত নেব? a1 এর ফার্স্ট প্লেসটা কত নেব? 1। সবার সঙ্গে আলাদা হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এবার যদি এইখানটা 1 থাকে, তাহলে এখানটা কত নিয়ে নেবো? এর যদি এখানটা 1 থাকে, তখন এর এখানে কত নেবো? 2 নেব, বুঝতে পারলি? আবার দেখ a1 এরকম, a2 মানে এই দুটো কিরকম হবে, মানে এইখানটা বলবে, এখানে কিরকম বলবে। এবার এইটাকে নিচ্ছি, শোন, এইটাকে নিচ্ছি, এটা যদি কত থাকে বল? এদিকে দেখ, এটা যদি 1 না হয় তাহলে 1 নেবো, আর যদি এইটা 1 হয় তাহলে এখানে কি নিয়ে নেবো? 2 নিয়ে নেবো। শুনলনি? দেখছো কেমন করি এবার আমি, বুঝতে? এরকম ভাবে চলবে ওটা, চলছে 3 নম্বর পয়সানে এর এর 3 এর এক্সট্রা 3টা দেখবো, যদি এখানে 1 থাকে তাহলে 3 নম্বরে কি নেবো? 2 নেবো। আর যদি, বুঝতে পারছিস, আর যদি এখানে 1 না থাকে, অন্য কেউ আছে, বোঝাবো? ধর এখানটা 1 আছে, তাহলে এখানে কত নেবো? 2। ধর এখানটা
এক নেই, 2 আছে, তাহলে এখানটা কত নেবো? 1। 3 3 পয়সাটা দাও, 1 আছে, তাহলে এখানটা কত নেবো? 2। বুঝতে পারছিস? এবার ধর x4, x41, x42, x43, x44, ধর এখানটায় কি আছে? ধর এখানটায় তো 6 আছে, এখানে থাকতেই তো এখানে তো মানে 0 থেকে 9 এর মধ্যে কোনো একজন আছে। ধর এখানটা 6 আছে, 6 আছে মানে সে কত নয়? 1 নয়, তাহলে এখানে নয় 1। মানে দেখ এই রিয়েল নাম্বারটা ফার্স্ট পজিশনটা x1 এর ফার্স্ট পজিশনের সঙ্গে কি হচ্ছে না, মিলছে না, শুধু একটা করে পজিশন আলাদা করে দিচ্ছে। ওই ছেলে একটা করে পজিশন কি করে দিচ্ছে? আলাদা করে দিচ্ছে। এর সেকেন্ড পজিশনের নাম্বারটা x2 সেকেন্ড পজিশনের সঙ্গে কি করে দিচ্ছি? আলাদা করে দিচ্ছি। বুঝতে পারলি কি কথা? এর থার্ড এ রিয়েল নাম্বারটা থার্ড পজিশনের নাম্বারটা x3 থেকে কি করে দিচ্ছি? আলাদা করে দিচ্ছি। তাহলে এটা বন্ধ রাখ, আমাকে কমপ্লিট করতে দে। তাহলে এ বলে যে নাম্বারটা পাচ্ছি, এটা কিন্তু কারোর সঙ্গে সমান হবে। ওটা কথাটা এখন কমপ্লিট করতে না, অবশ্যই জলটা দাও, জলটা বসে গেল। এটা বলে দেখি প্রতি বছর জল বসে যায়। 5 বছর পড়ায়নি তো এটা, 6 বছর পড়াই, 6 বছর পড়াচ্ছি। কেন 6 বছর পর পড়াচ্ছি? এখানে বোতল আছে দাও। কেন 6 বছর পর পড়াচ্ছি? এত খুঁটিয়ে পড়ানো হচ্ছে না, পড়ানো গেছে, এটা ওটা গেছে, কি বলছো তাহলে কথা? তোদের আমার সময়টা বেশি পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে সেই বোতলটা জানলা সময়টা অনেক বেশি পায়। তোমার তো পরীক্ষা হয়ে গেল, একদিন তো পরীক্ষা হয়েছে, ওই যে এদের পরীক্ষা হলো, ওদের সময় তো পরীক্ষা হয়ে যেত। আরে 3-4 মিনিটের ব্যাপার আছে, এই যে 3 মিনিট থাকতে পারবি না? তাহলে দেখো এই যে নাম্বারটা পেয়ে গেলাম, এটা কার কার সঙ্গে আলাদা হলো বল? ওই এ x1। আচ্ছা বলতো এ কখন কোন একটা সঙ্গে সমান হতো বল? এই দিকে দেখ উদাহরণ, এ কখন x1 এর সঙ্গে সমান বলতে পারতাম? যদি এর 1 নম্বর পজিশনের বস্তু ওর 1 নম্বরের সঙ্গে সমান হয়, 2 নম্বর যদি 2 নম্বরের সঙ্গে সমান হয়, 3 নম্বর যদি 3 নম্বরের সঙ্গে সমান হয়, 4 নম্বর যদি এর 4 নম্বরের সঙ্গে সমান। কিন্তু প্রতি ক্ষেত্রে আমি কি করছি? একটা সঙ্গে শুধু আলাদা করে দিচ্ছি, অন্যগুলো সব সমান থাকবে। এই যে আমি বলতে চাইছি এটা 0.2 3 4 3 4 4 4 5, 0.1 3 3 3 4 4 4 5। শোনো, এই যে দুটো নাম্বার এরা কিন্তু কি হয়ে গেল? আলাদা। বুঝতে পারছি? সব জায়গাতে সমান আছে, একটাতে অসমান হলে অসমান হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে যদি সমান থাকে, এই ক্ষেত্রে যদি অসমান হয়, তাহলে কি হয়ে যাবে? ওই জন্য তারা কায়দা করে করেছে, এই নাম্বারটা এমন করে করেছে প্রত্যেকের একখানা পজিশনের নাম্বারের সঙ্গে কি করে দিয়েছে? তাহলে এই নাম্বারটা কারোর সঙ্গে কি হবে? সমান হবে। ওইটি লিখে না, লিখে শেষ হয়ে গেল, কিছু নেই। তাহলে not any from each exile এটা প্রোগ্রামটা উঠতে হবে, তাহলে আপনার হয়ে যাবে। তো 5 বছর রাস্তাঘাটে কিছু হয়ে যাবে। ঠিক আছে, 3 মিনিটের জন্য কি হচ্ছে? 3 মিনিট কত বাচ্চা হয়ে যায়? লাইক 3 মিনিটে কত বাচ্চা হয়ে যায়? লাইক নাও a is defined কার থেকে ডিফারেন্ট? from each exile, from each exile, because a differs from exile, because গুলো লিখছি, because a differs from exile in the full place, right place. বুঝতে পেরেছিস? Therefore a does not belong to, therefore a does not belong to এটা এ কোথায় বিলং করছে না বলো? x1 x2 কোথায় গেল? it does not belong to এই সেটটা। কোন সেটটা এটা? x1 x2 x3। বাবা কেন গো? উদাহরণ এ তো x1 এর সঙ্গে সমান হচ্ছে না, x2 সঙ্গে সমান হচ্ছে না,
এক্স3 সমান হচ্ছে না, তার মানে এদের কোনো বস্তুর সঙ্গে সমান হচ্ছে না, কিন্তু এ কার মধ্যে রয়েছে? বাট বলো, এ কোথাকার বস্তু? ভেরি গুড, বাট এটা 0 থেকে 1 এর মধ্যে হয়েছে। লেখো that A belongs to I, that A belongs to I, এ I এর মধ্যে রয়েছে, but কি গো, does not belong to এটা, but does not belong to কোথায়? x1 x2 x3 ডট করে চলছে, এ কন্ট্রাডিকশন, এ কন্ট্রাডিকশন। কেন বাবা? তুমি কি ধরেছো? তুমি ধরেছো 0 1 এটা একটা ইনভার্সন ধরেছিলে, তাই তো? এটা একটা এনুমারেশন ধরেছিল, তাই তো? 0 1 এর এটা এনুমারেশন মানে 0 1 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে তাদের এটা একটা কি, তাদের এটা একটা বলো কমপ্লিট লিস্ট। কিন্তু তুমি দেখলে 0 1 এর মধ্যে একটা নাম্বার আছে এ নামে, যে এটা এর মধ্যে কি হচ্ছে না, পড়ছে না, তাহলে কন্ট্রাডিকশন চলে। দেখো therefore I is not enumerable, দেখো therefore I is not enumerable, therefore I is not enumerable। এবার এটা হয়ে গেল আইটা এনুমারেবল নয়, আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে কে? আর নয়। এটা এটা লাইনটা লেখো, সব করলে লাস্ট লাইন কমপ্লিট করে না শূন্য দেবে, কিন্তু লিখে নাও therefore I is not enumerable। দেখুই তো, আমি দেখতে পাচ্ছি, আমি তো লিখে নি therefore I is not enumerable। এবার শোন, আইটা কার সাবজেক্ট বাবা? ওই আইটা enumerable নয়, আইটা আর এর সাবজেক্ট, ইনফাইনাইট সাবজেক্ট। আবার দেখ, যদি আর enumerable হতো, যদি আর enumerable হয়, আই যেহেতু আর এর ইনফাইনাইট সাবজেক্ট, তাহলে আইটাও কি হতো? enumerable। কিন্তু আই তো নন enumerable, তার মানে আর enumerable হতে পারে। লিখে নাও therefore I is not enumerable। লেখো now I is an infinite subset of R, now I is an infinite subset of R, therefore R must be non-enumerable, therefore R must be non-enumerable, because every infinite subset of an enumerable set, because every infinite subset of an enumerable set is enumerable। বোঝা গেল? লেখো this completes the proof, this completes the proof। বলে দিচ্ছি, একটা কথা শুনে নাও, ছোট প্রশ্নের লিখে নাও, মনে ভুলে যাবে। so that the set close interval 0 1 is not enumerable, না লিখে নাও, লিখে নাও, কোশ্চেনটা লিখতে 30 সেকেন্ড লাগে। so that the set এখান থেকে পর পর বাবা একটা এইটা বলি দিলাম, এটা থেকে কতগুলো চলে আসবে দেখ, আমি ইচ্ছা করে এটা করালাম। এটা থেকে বলতে পারছি আর এনুমারেবল নয়, এবার বলতে পারবো এটা এনুমারেবল নয়। দেখ এবার এক্ষুনি বলে দেবো, দেখ আর মাইনাস কিউ সেটা হলো ইরাশনাল নাম্বার। আমার দিকে শুনে নে, এদিকে দেখ, এই সেটটা এনুমারেবল নয়, কেন বলতে পারবো? মন দিয়ে শুনে নে। কেউ এসছে? 1% রিমেনিং, হ্যাঁ এটা কি রে? চার্জিং ইউর ডিভাইস নাও, যা জানতে হবে।